130 টাকাতে এই ধরনের খাবারের মান এবং স্বাদ সত্যি অসাধারণ। মনে করেন বর্তমানে আপনার পকেটে আছে 130 টাকা এবং এই 130 টাকা দিয়ে আপনি দুপুরে ভরপেট খেতে চান এবং এই 130 টাকা দিয়ে আপনি বেস্ট কি খেতে পারেন সেটাই আজকে আমরা খুঁজে বের করব এই ভিডিওতে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য ব্যাটেল অফ ফুড। তো চলুন শুরু করা যাক। তো আজকে আমরা দুইটা রেস্টুরেন্টের খাবার নিয়ে আসছি। প্রথমটা হচ্ছে ভেরি পপুলার অরোরা এবং এখানে আমরা নিয়ে আসছি 130 টাকা দামের গ্রিল চিকেন যে প্লেটার সেটা, এবং অরোরারই কম্পিটিটর তাদের পাশে রেস্টুরেন্ট সেটা হচ্ছে ইয়ামি এক্সপ্রেস। এদের প্যাকেটে কোনো ব্র্যান্ডিং নাই এবং এদের এই খাবারটা হচ্ছে বারবিকিউ রাইস বল সেটা। তো কম্পেয়ার করে দেখি যে কোনটার কোয়ান্টিটি কেমন, কোনটার কোয়ালিটি কেমন এবং কোনটা স্বাদের দিক দিয়ে সব থেকে এগিয়ে এবং কোনটা হবে আপনার জন্য বেস্ট। তো খাবারগুলো আমরা প্লেটে ঢেলে নিছি। যদি কোয়ান্টিটির কথা বলি তো দুইটা প্লেটের কোয়ান্টিটি মানে রাইসের পরিমাণ আমার কাছে সমান মনে হয়েছে। আর যদি চিকেনের কথাই বলি তো এইটা হচ্ছে আমাদের অরোরার চিকেন, এটা হচ্ছে বড় সাইজের একটা লেগ পিস দিছে। আর এইটা হচ্ছে ইয়ামি এক্সপ্রেসে, এখানে 2 পিস চিকেন দেওয়া হয়েছে মাঝারি সাইজের। আর এখানে দুইটার সাথে আমরা চাইনিজ ভেজিটেবল পাইছি, চাইনিজ ভেজিটেবলের কোয়ান্টিটিও প্রায় সেম। আর দুইটার সাথে আমরা কিন্তু পেয়ে গেছি কোসলো সালাদ, আর অরোরার সাথে স্পেশালি আলাদাভাবে দেওয়া আছে যে গ্রিন সস যেটা সেটা। তো কোয়ান্টিটি ওয়াইজ দুইটার আমার কাছে সেম লাগছে। তো একটা একটা করে টেস্ট করে দেখি যে কোনটার স্বাদ আসলে ভালো। তো প্রথমে অরোরা দিয়ে শুরু করা যাক। এটা হচ্ছে গ্রিল চিকেন প্লেটার, এটার দাম হচ্ছে 130 টাকা। আর এদের চিকেনের কোয়ালিটি যদি দেখায়, চিকেনটা বেশ সফট আছে এবং ভালো মতোই রান্না করা হয়েছে, ভিতরে মশলা টশলা ভালোই ঢুকছে। এটা দেখা যাচ্ছে যে গ্রিল করা চিকেনের উপর একটা সস দিয়ে গার্নিশ করে দেওয়া আছে। তো একটু চিকেন, একটু চাইনিজ ভেজিটেবল দিয়ে একটু ট্রাই করে দেখি যে কেমন। স্বাদটা সত্যি অনেক ভালো। যদি আমি রাইসের কোয়ালিটির কথা বলি, রাইসটা বেশ ঝরঝরা আছে এবং ফ্রাইড রাইসের যে টেস্ট সেটা প্রপারলি পাইতেছি, এবং এটার যে চাইনিজ ভেজিটেবল সাথে আসছে সেই চাইনিজ ভেজিটেবলটার স্বাদও অনেক ভালো লাগছে। এবার একটু গ্রিন চাটনি, একটু কোসলো সালাদ আর একটু চিকেন দিয়ে ট্রাই করে দেখা যাক। $130 টাকা প্রাইস হিসেবে এই খাবারের কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুইটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এবং স্বাদের কথা বলতে গেলে খুবই ভালো স্বাদ। এমন কোনোটা পাইনি যেটা স্বাদ আমার কাছে খারাপ লাগছে। এটা আপনি চিকেন বলেন, চাইনিজ ভেজিটেবল বলেন, কোলসো বলেন বা গ্রিন যে চাটনি আছে, প্রত্যেকটা স্বাদে আমার কাছে বেশ ভালো লাগছে। তো এটা ওভারঅল আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো এইবার ইয়ামি এক্সপ্রেসের খাবারটা টেস্ট করা যাক। তো এই প্লেটারটার দামও হচ্ছে 130 টাকা। এটা হচ্ছে বারবিকিউ চিকেন প্লেটার বা রাইস বোল। তো ইনিশিয়ালি এদের যে ফ্রাইড রাইস সেটা আমার কাছে একটু বেশি মাখো মাখো লাগতেছে, অরোরাটা আরও বেশি ঝরঝরা ছিল। আর এদের যে চিকেন, এই চিকেনের সাইজগুলো আপনি দেখতে পাইতেছেন। এই চিকেনগুলোর উপর দিয়ে একটা মানে এটা কিন্তু ফ্রাইড চিকেনের উপর দিয়ে সসের গার্নিশ দেওয়া আছে, মানে এটার উপরে কিন্তু একটা কোটিন আছে, বেসন এবং আটার যে কোটিন, এই কোটিনটা আছে। আর এটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল, চাইনিজ ভেজিটেবলটা অনেকটা কমলাটে হলুদ লাগতেছে। তো ট্রাই করে দেখা যাক স্বাদ কেমন। প্রথমে ফ্রাইড রাইসটা ট্রাই করি শুধু। সত্যি বলতে ফ্রাইড রাইসের টেস্টটা আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি। এটা টেস্টটা কাইন্ড অফ ভাত ভাজার সাথে একটু চাইনিজ ভেজিটেবল, একটু ডিমটা মিশাই দিলে যেরকম স্বাদ সেরকম, বাট প্রপার যে ফ্রাইড রাইসের যে টেস্ট সেটা এখানে একটু মিসিং আছে। তো যাই হোক, এবার একটু চিকেন, একটু ভেজিটেবল আর একটু কোসলো সালাদ একসাথে নিয়ে ট্রাই করে দেখি যে স্বাদটা কেমন লাগে। বিসমিল্লাহ। এদের কোসলো সালাদের টেস্টটা ওকে আছে, কিন্তু চাইনিজ ভেজিটেবল এবং চিকেনের স্বাদটা আমার কাছে বিলো এভারেজ মনে হয়েছে। চাইনিজ ভেজিটেবলের স্বাদটা আমার কাছে মোটেও খুব একটা ভালো মনে হয়নি। আর এদের যে চিকেন, এই চিকেনটা কিন্তু খুব একটা ভালো মতো সিদ্ধ হয়নি, একটু শক্ত শক্ত আছে। আর এইটা থেকে কিন্তু চিকেন কারি বা বারবিকিউয়ের যে টেস্ট সেটা কিন্তু বেশ ভালোভাবে মিসিং আছে, বাট বারবিকিউর ফ্লেভারটা মিসিং আছে। খুবই প্লেন লাগছে চিকেনটা, ভেজিটেবলটা আমার কাছে খুব একটা জমে নাই, আর কোসলো সালাদটা ওকে। সো ওভারঅল যদি বলতে চাই, এই প্লেটটা আমার কাছে খুব একটা জমেনি। তো এখন যদি কনক্লুশনের কথায় আসি, তো আপনারা হয়তো ভিডিওটা দেখে বুঝে গেছেন যে এই দুইটা খাবারের ভিতরে উইনারটা কে। তো অফকোর্স আজকে আমাদের উইনার হচ্ছে অরোরার এই খাবারটি, এবং এদের এই খাবারটা খেয়ে আসলে বোঝা যায় যে কেন এরা এত জনপ্রিয়তা লাভ করছে এবং দিনে দিনে এতগুলো রেস্টুরেন্ট তারা আরও নতুনভাবে নিয়ে আসতে পারছে। কারণ তাদের খাবারের কোয়ালিটি বলেন, প্রাইস বলেন এবং স্বাদ বলেন, সব কিছুই খুবই ভালো। আপনি যদি কম টাকায় ভালো কিছু খেতে চান তো অরোরা আপনার জন্য হতে পারে ওয়ান অফ দ্য বেস্ট অপশন।
আর ইয়ামি এক্সপ্রেসকে বলবো যে আপনাদের খাবারের কোয়ালিটি বা খাবারের স্বাদটা আরও একটু বাড়ানো উচিত, কারণ আপনারা ডাইরেক্টলি অরোরার সাথে কম্পিট করতেছেন। তো আপনাদের খাবারের কোয়ালিটি এবং খাবারের মানটাও কিন্তু অরোরার মতোই হওয়া উচিত, তাছাড়া কিন্তু আপনাদের জন্য সার্ভাইভ করা একটু মুশকিল হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, যদি ইউটিউবে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুকে দেখেন তাহলে আমাদের পেজটিকে একটি লাইক দিয়ে দিবেন। এবং নেক্সট আমরা কী ধরনের কন্টেন্ট নিয়ে আসতে পারি সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আপনাদের প্রেফারেন্সের উপর ভিত্তি করে আমরা নেক্সটের কন্টেন্টগুলো তৈরি করার চেষ্টা করব। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।